টিউলিপ গার্ডেনে ঘুরতে যাচ্ছি আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা রওনা দিয়েছি টিউলিপ গার্ডেনে, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব। আসলে আজকে যাচ্ছি কালকে যাচ্ছি করে করে একদম সময় বের করতে পারি নাই। এদিকে ওইদিকে অন্যান্য দিকে যাওয়া হয়েছে, বাট এখানে দেরি হয়ে গেল। তো গত রবিবারের ব্লগ এটা, আরও 3-4 দিন আগে। তো আমরা ছুটির দিন ছিল বাচ্চাদের, তারপরে আমরা গেলাম। হচ্ছে খুব একটা বেশি দূর না, তারপরেও হচ্ছে সময় বের করতে পারি নাই। তো অবশেষে হচ্ছে আমরা আসছি, পৌঁছে গেছি অলরেডি। তারপরে আমরা যেটা দেখলাম, আসলে ওই যে ক্যাপশনে আমি লিখে দিয়েছি, আমরা আসলেই হতাশ হয়েছি। গিয়ে দেখি যে মানে একদমই ফুল নেই, যে কিছু টুকটাক ফুল আছে ওগুলারও অবস্থা খারাপ। একদম গাছ শুদ্ধ মানুষ মনে হয় উঠায় নিয়েছে। যেভাবে ইটালিতে আবার টিউলিপ ফুলের গার্ডেনটা মানে ভাইরাল হয়েছে, তো সবাই হচ্ছে যে পরিমাণ আসছে, ফুল আর বাগানটাই থাকার কথা না। তো ওইটাই হয়েছে আমাদের সাথে। আমরা গিয়ে দেখি যে একদমই কিচ্ছু নাই, সব ফুল শেষ হয়ে গেছে অলরেডি। এখানে টিকিট ছাড়া ফ্রিতেই ঢুকতে দিচ্ছে। ঢুকতে ফ্রিতে দিবে না কেন? কারণ হচ্ছে ভিতরে তো সৌন্দর্যের কিছুই নেই, সব ফুলই একদম শেষ হয়ে গেছে। অল্প কিছু সংখ্যক মানুষজন একটু ঘুরতেছে, কিছু কিছু ফুল তুলতেছে আর কি। এই যে তো জারাফার ওর বাবা ঢুকে নাই, আমি আর জায়রা একটু জাস্ট ভিতরে ঢুকলাম দেখার জন্য আসলে কি আছে। আর এত দূর আসছি, এই জন্যে হচ্ছে ভাবছিলাম ঢুকবো না, তো ফ্রিতে দেখে একটু ঢুকলাম। কারণ হচ্ছে টাকা দিয়ে টিকিট কিনে এখানে ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওতে একদমই কিচ্ছু নেই। মানুষ যে পরিমাণ আসছে কিছুদিন ধরে, তাছাড়া এটার একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের পরে ফুল এমনিতেই থাকে না। তারপরেও মানে আরও কিছু ভালো থাকার কথা, কিন্তু অনেক বেশি মানুষজন আসছে, তো তো যার কারণে একদমই কিছু নেই। কারণ হচ্ছে প্রত্যেকটা টিকিটে 3টি করে ফুল নেয়। তো বুঝতে পারছেন সব শেষ হয়ে গেছে। টিউলিপ গার্ডেনের ভিতর এখন দেখার মতো কিছুই নেই, তবে ফুল থাকতে আসলে অনেক সুন্দর এখানে। এই যে তো যেহেতু আমরা এসেছি, আমরা মা মেয়ে ভিতরে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। মানুষজন দেখতেছি ফুল তুলতেছে, তো জায়রাও একটা ছোট বালতি নিয়ে ফুল তুলতে চলে গেল। আর এরপর আমি ওকে কিছু ফটোশ্যুট করে দিই। এই যে ও মাঝে মধ্যে ফুল ছিঁড়ে আবার দেখে যে ফুলগুলা বেশি একটা তাজা না, তো আবার হচ্ছে ফেলে দেয়, কেয়ার করা। তো যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে ঘুরে তারপরে হচ্ছে বের হয়ে যাব। ওরা বাবা ছেলে তো ভিতরে আসলোই না। তো পাশে একটা সুন্দর বড় পার্ক আছে, আমরা এখন ওখানে যাব, ওখানে কিছুক্ষণ থাকবো। ওখানে অনেক সুন্দর, এখান থেকে অ্যাটলিস্ট ভালো লাগবে। পাশে এই সুন্দর পার্কটা, আমরা এখানে চলে আসলাম। এই যে এখানে আমরা কিছুক্ষণ এখন থাকবো, তারপরে হচ্ছে আমরা বাহিরে খাওয়া দাওয়া করে একবারে বাসায় চলে যাব, যেহেতু সকালবেলা বের হয়েছি। এই পার্কটার নাম দিয়েছি আমরা, বাঙালি কমিউনিটি যারা আছি তারা, চাঁদের পার্ক। চাঁদের পার্ক বললে সবাই চিনে। এই যে পরিবেশটা অনেক সুন্দর, আর ওয়েদারটাও ভালো ছিল। অনেক রোদ ছিল, কিন্তু বাতাস ছিল, বাতাসের কারণে ভালো লাগতেছিল। রোদটা বা গরমটা গায়ে লাগতেছিল না। একটু ছায়া দেখে বসলে খুবই আরাম লাগে। এই যে ঘাসের উপরে চাদর বিছাই আমরা অনেকক্ষণ বসেছিলাম, নিজেরা কতক্ষণ গল্প করলাম। এই যে আশেপাশে মানুষজন দূরে দূরে দেখতেছি পিকনিক করতেছে, ইটালিয়ানরাও পিকনিক টিকনিক করতেছে বসে, ভালোই। মানুষজন ব্যায়াম করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর ব্যায়াম করার জন্য যত রকমের সরঞ্জাম দরকার এখানে, মানে সরকারিভাবে এগুলা মনে হয় ব্যায়াম করার জন্য সব রকমের সুবিধা এখানে আছে। কত রকমের জিনিসপত্র এখানে, মানুষ কি সুন্দর ব্যায়াম করতেছে।
সুন্দর পার্কটার মাঝখান ধরে হাঁটলাম, গল্প করতে করতে হাঁটতে হাঁটতে মানে ভালোই লাগছিল। তো হাঁটতে হাঁটতে শেষের দিকে গেলেই হচ্ছে এটা গেট। তো এখান দিয়ে বের হলেই তর্পিনা তারা, মানে টিউলিপ পার্কের সাথেই এই পার্কটা, পার্কের মাঝখান ধরে হাঁটতে হাঁটতে আসলেই হচ্ছে তর্পিনা তারা। খুবই মানে সহজ তর্পিনা তারার থেকে, তার মানে এই পার্ক দিয়ে ঢুকলে টিউলিপ পার্কে যাওয়া একদমই সহজ, মানে যখন সিজন থাকে আর কি তখনের জন্য খুবই সুবিধা আর কাছে হয়। তো আমরা এখান দিয়ে সুন্দর মতো হাঁটতে হাঁটতে একদম দেখলাম যে একটু হাঁটছি, তারপরে হচ্ছে তর্পিনা তারা চলে আসছি। ভালোই লাগলো ব্যাপারটা। তো এই যে একদম ট্রাম লাইনের তর্পিনা তারা ট্রাম লাইনের যে ইয়েটা রোডটা, সেখানে আসি পৌঁছাইছি। পার্ক থেকে বের হলেই, মানে পার্ক থেকে বের হলেই একদম টাউন, বোঝাই যাচ্ছিল না। তো এই যে আমরা এখন খেতে যাব, দুপুর হয়ে গেছে। তো এখানে একটা পানির কল দেখে ওরা হচ্ছে পানি নিচ্ছিল বোতলে। আর যেতে যেতে আমরা হচ্ছে ডিসাইড করতেছিলাম কোন রেস্টুরেন্টে যাব, কোনখানে খাবো। তো লাস্টে হচ্ছে ডিসাইড হলো যে সুন্দরবন রেস্টুরেন্টে আমরা খাবো। আরও নতুন রেস্টুরেন্ট হয়েছে একটা, তো সবচেয়ে বেস্ট আমাদের কাছে মনে হয় যে সুন্দরবন রেস্টুরেন্টের খাবারটাই, তার জন্য আমরা এখানেই গেলাম আজকে। এই যে অলরেডি আমরা রেস্টুরেন্টে এসে পৌঁছে খাবার অর্ডার করলাম আর খাবার চলে এসেছে। তো দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।